হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অনি স্পিকিং। জীবন মানে তো একঘেয়েমি থেকে একটু ব্রেক, তাই না? আর নেক্সট দিন ছিল রথযাত্রা। আমরা সকাল সকাল চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ঠিকই ধরেছেন। আজকের ব্লগে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের জীবনের প্রথম মন্দারমণি ট্রিপে। সাথে থাকছে দীঘা জগন্নাথ টেম্পলের রথযাত্রা স্পেশাল কিন্তু দর্শন। টুইস্ট তো পুরো রাস্তাতেই ছিল। ভালো খারাপের এমন এক রোলার কোস্টার রাইড যেটা আপনারা ভাবতেও পারবেন না। সো বাকাল আপ, লেটস গেট স্টার্ট। গল্পটা শুরু হয়েছিল রথের ঠিক দুদিন আগে। হঠাৎই মনে হলো ধুর, ঘরে ভাল লাগছে না। সো আই কল্ড মাই পার্টনার। কিরে, দীঘা যাবি নাকি? ও হ্যালো, আমায় ফোন করে ওভাবে কেউ জিজ্ঞাসা করে? আমি বললাম, ইস, এভাবে হট করে আমার তো কত কাজ, কি যে পড়ি রথে অ্যান্ড ব্লা ব্লা ব্লা। হ্যাঁ হ্যাঁ, জানি তো। মনে মনে তো তখনই ব্যাকপ্যাক গোছানো শুরু করে দিয়েছিলে। ফাইনালি রথের আগের দিন সকাল ঠিক ভোর 5টায়, যখন পুরো কলকাতা ঘুমোচ্ছে, তখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাইক নিয়ে। সকালের এই ঠান্ডা হাওয়া, ফাঁকা রাস্তা আর বাইকের ব্যাকসিটে বসে প্রিয় মানুষের সাথে যাওয়ার মজাটাই অন্যরকম, জাস্ট অসাধারণ। রাস্তা দিয়ে যত এগোচ্ছিলাম, চারপাশের সৌন্দর্য যেন আরো বাড়ছিল। বাইক রাইডের একটা আলাদা অনুভূতি। অ্যাকচুয়ালি প্রকৃতির এতটা কাছাকাছি থাকা যায়। কিন্তু রোম্যান্স বেশিক্ষণ টিকলো না। পেট তখন চিৎকার করছে। সে আমরা কাঁথির একটা বেশ নামি দোকান পাঞ্জাব সুইটসে থামলাম টিফিন করতে। And guys, this one the biggest scam of our life. আমরা অর্ডার করেছিলাম একটা ধোসা আর এক প্লেট কচুরি। দাম শুনে মনে হচ্ছিল 5 স্টার হোটেল, আর টেস্ট জঘন্যতম। কচুরি আর ধোসা দুটোই রেস্টুরেন্টের দামের তুলনায় একদম জিরো। মানে টাকাটাও গেল আর সকাল সকাল মুডটাও খিচে গেল। যাই হোক, ওই জঘন্য খাবারের দুঃখ ভুলে আমরা সকাল 10টা নাগাদ পৌঁছালাম মন্দারমণি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের মন্দারমণিতে ফার্স্ট টাইম। আর আমাদের এই ফার্স্ট টাইমটাকে স্পেশাল বানাতে আমরা আগোটা থেকে একটা দারুণ রিসর্ট বুক করেছিলাম, স্যান্ডেলউড রিসর্ট। ওহো, রিসোর্টটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। রুম থেকে একদম ডিরেক্ট সি ভিউ, এছাড়া ওদের পার্সোনাল বিচ আর একটা লাক্সারিয়াস সুইমিং পুল আছে, যেটা ওই রিসোর্টের সৌন্দর্যকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। লাঞ্চের জন্য আমরা গেলাম জগন্নাথ রেস্টুরেন্টে। একদম পিওর নিরামিষ, খাবারও বেশ ভালো ছিল। পেট পুজো করেই আমাদের ডেস্টিনেশন রিসোর্টের ওই ক্রিস্টাল ক্লিয়ার সুইমিং পুল। সেখানে ও গড, ওই মকটেল ড্রিঙ্কটা যা ছিল না, ও লাভলি, জাস্ট অসম। পুলে নামবো অথচ ছবি আর ভিডিও হবে না, ও আবার হয় নাকি? আমরা তো অনেক ছবি আর প্রচুর রিলস বানালাম। বিকেল হতেই আমরা চলে গেলাম বিচে। আবহাওয়াটা জাস্ট পারফেক্ট ছিল। সামনে উত্তাল সমুদ্র, দূরে দেখা যাচ্ছে দীঘার জল, অসাধারণ একটা ফিলিং। আর রাতের বেলা জোয়ারের জল এতটাই বেড়ে গেছিল যে সমুদ্রের ওই গর্জন আর ঢেউয়ের রূপ দেখে গা ছমছম করছিল। আমার আলাদাই ভালো লাগছিল। কিন্তু রাতে আমাদের কপালে আবার একটা টুইস্ট ছিল। অনেক খুঁজেও মনমতো নিরামিষ খাবার না পেয়ে শেষমেশ আমাদের ডিনার জুটলো মুড়ি আর চানাচুর। একেই বলে প্রপার অ্যাডভেঞ্চার। আর নেক্সট দিন ছিল রথযাত্রা। আমরা সকাল সকাল চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দারমণি থেকে দীঘা যাওয়ার জন্য সমুদ্রের পাড় দিয়ে যে নতুন রাস্তাটা বানিয়েছে না, ওফ গাইস, আই হ্যাভ নো ওয়ার্ড। জাস্ট অসাধারণ ভিউ। মনে হচ্ছিল যেন কোনো ফরেন কান্ট্রিতে রাইড করছি। দীঘা পৌঁছে আমরা সোজা গেছিলাম মন্দিরে। আমাদের জগন্নাথ দেবকে সুন্দর করে রথে তুলে দিলাম, পুজো দিলাম আর পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। মনটা একদম শান্ত হয়ে গেল। পুজো দিয়ে লাঞ্চ সারলাম বিকারাম রেস্টুরেন্টে। খাবারটা বেশ সুন্দর ও তৃপ্তিদায়ক ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি আর একটা চাইনিজ থালি। পরে মনটা খুব খারাপ লাগছিল। বিকালের দিকে আমরা বাইক নিয়ে ব্যাক করলাম আমাদের চেনা শহর কলকাতায়। সো গাইস, কেমন লাগলো আমাদের এই রথ স্পেশাল মন্দারমণি দীঘা ট্রিপ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।